ও ঠিক তো খোলা যায়, ওখানে ফাঁকা তো। একটা ছবি নিতাম ওখান থেকে। কিছু আছে পৃথিবীতে? এই একটা জিনিস ভাঙছে খালি, ঘরে তো কেউ ছিল না, না ঘরে তো কেউ ছিল না। আলমারি খোলাই দিই, আলমারি খোলাই এই ভাঙ্গা। সকালবেলা আমি বাইরে গেছি 5টার দিকে, আনছি করে একটু লাইট মেরে দেখি, ওই গাছে লাইট মারতে মারতে হঠাৎ করে দেখি কি একটা গাছের গোড়ায় একটা লাল ব্যাগ। আমি দূরে বসে দেখতেছি যে ব্যাগটা কিসের। আমি ব্যাগটা ধারে যাই দেখি, তখন ব্যাগটার ধারে আসার সময় দুইটা মানে ছেলে ওই ব্যাগ গুলো একদম পিছনে বেড়ের ভিতরে বসে। তো আমি চোর চোরকে লড়ান দিচ্ছি পর ওরা আবার এই যে ওসমান হাদি, এই যে পিছনে ওর বাসা, ও এই গলি দিয়ে এই টিন টুন ভাঙ্গে চুরি এদিকে পুরা দৌড়ছে। তাহলে মনে করা যায় যে সবাই হাতে দিয়ে বাসায় চুরি জি 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 জি, ওরা ওই দিক দিয়ে যাওয়া দরছিল হয়তো, ওদিক দিয়ে আমি বসে দেখি আবার এইদিকে ব্যাক করছে। তারপর আমি ফজরের নামাজ পড়ে মুরব্বীকে নিয়ে আবার এই পাশে আসছি। এই পাশে আসার পর এই যে এই পাশে যে চাবি দিয়ে গেছে, তারা গেট খুলছে। গেট খোলার পর তারা গেটের সামনে দেখে যে একটা গামছা মোড়ানো, ওইটার ভিতরে টাকা আর পয়সা সামনে পড়ে রয়েছে, ওইটা আর নিতে পারে না, ওইটা থুই গেছে আর কি। আর এই পাশের বাসার ভাবি কইছে হ্যাঁ আমি টের পাইছি যে দৌড়েছি ভেঙে চুরি। আমি দোয়া করি যে ওসমান হাদি যাতে সুস্থ হয় এই জন্য। আর এখানে চুরির ঘটনায় যাদেরকে দায় এবং যারা করছে, প্রশাসনের কাছে আমার দাবি তারা যেন এইটা তদন্ত করিয়া উদ্ঘাটন করতে পারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বাইদি ভাই মানুষে বলছে যে বাড়ি ঘরও জ্বালাই দেওয়া হইবে, তাই এভাবে একটা ভয় দেওয়ানো হয়েছে। এখন এই বাড়িতেও আশঙ্কাজনক, কোন সময় কি করে না করে এটা বলা যাবে না। তাই আমরা পার্শ্ববর্তী আছি, আমরাও বিপদের সম্মুখীন হয়ে যেতে পারি এবং এমনকি কোনো এই বোম বা ই যদি রাখে তাহলে আমাদেরও কুইরা টুইরা নষ্ট হয়ে যেতে।